নমস্কার, ডেইলি লাইফের তরফ থেকে অনেক ভালোবাসা নেবেন। এখানে দেখুন একটা রুই মাছের মাথা আছে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। হলুদ লবণ মাখিয়ে নেব। আজকে মাথাটা আমি পুঁই শাকটা দিয়ে করব। পুঁই শাকটা একটু মিষ্টি কুমড়া দেবো, একটু বেগুন দেবো, একটু আলু দেবো। পুঁই শাকটা দেখুন খুব টাটকা পুঁই শাক, একদম তাজা তাজা, এখনই নিয়ে আসলাম মার্কেট থেকে। সাথে থাকুন, করে দেখাবো। কেটে নেব। মাছটা হলুদ লবণ মাখিয়ে নিলাম, কড়াই বসিয়ে দিয়েছি, মাছটা ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেলে করব। সরষের তেলটা দিয়ে দেবো, তেল দিয়ে দেবো। একটা করেই ভাজবো, বড় মাথা তো, দুটো করে ভাজলে করে ভালো করে জায়গা হবে না, তেলটাও বেশি লাগবে। এক পিস করে ভেজে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, মাছটা আমি তুলে নেবো। আর এক পিস মাছ আছে, ওটাও ভেজে নেবো। সবজিটা আমি কেটে নিলাম, আলু, বেগুন আর মিষ্টি কুমড়া, কয়েকটা কাঁচা লঙ্কা আছে। শাকটাও আমি কেটে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে এটা বসিয়ে দিলাম। বড় কড়াই নিলাম। মাছটা যেটা ভেজেছি সেটা ছোট কড়াই ছিল, সবজিটা বেশি আছে এই কারণে বড় কড়াইটা নিলাম। কড়াইটা গরম হয়ে গেলে তেলটা দিয়ে দেবো, মাছ ভাজারে তেলটা দিয়ে একটু মশলা নিয়ে নিলাম। আদা আছে একটু, দুটো শুকনো লঙ্কা আছে, আর একটু জিরা আছে, বেটে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, একটু জিরা, কালো জিরা মিক্স করে দিয়ে দিলাম। ছোট ছোট করে আলু কাটা রাখা আছে, 5 মিনিট ভেজে নেবো হালকা করে। মশলাটা করে রেখেছিলাম, মশলাটা দিয়ে দেবো। মশলাটা ভেজে নেবো। মিষ্টি কুমড়াটা, বেগুনটা, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। বেগুনটা আর মিষ্টি কুমড়াটা ভেজে দেবো। সাথে হলুদ লবণটা দিয়ে দেবো, হলুদটা দিয়ে দেবো। কেটে রাখা শাকগুলো দিয়ে দেবো, লবণটা দিয়ে দেবো। একটু হালকা জল দিয়ে দেবো, জলটা বেশি দেবো না, এই কারণে পুঁই শাক থেকেও জল বেরোয়, মিষ্টি কুমড়া থেকেও জল বেরোয়। ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, তারপর মাছের মাথাটাতে দিয়ে দেবো। মাছের মাথাটা দিয়ে দেবো, মাছের মাথাটা দিয়ে দিলাম। 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকনাটা উঠিয়ে দেখি, গ্যাসটা বাড়িয়ে দেবো, গ্যাসটা কমিয়ে দেবো, নাড়াচাড়া করে নেবো। মাথাটা একটু ভেঙে দেবো, আমি ভালো করে ভেঙে দিলাম। 10-15 মিনিট মতো আস্তে গ্যাসটা জ্বালিয়ে দেবো, একটু বাড়িয়ে দেবো, নাড়াচাড়া করতে থাকবো। অল্প একটু পরিমাণে চিনি দিয়ে দেবো। হয়ে এসছে প্রায়, আর 5 মিনিট নাড়াচাড়া করে নেবো, জলটা একটু শুকিয়ে নেবো। এটা হয়ে গেছে, নামিয়ে নেবো।